হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তেঁতুলের আচার কীভাবে বানাই। তো সবাই মোটামুটি হয়তো জেনে থাকবে, কিন্তু আমি বানিয়েছি। আমি যেহেতু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, সেইভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো এখানটাতে হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, উনুনে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, মানে 1 ঘটি মতো জল দিয়েছি। তারপর এই ঝাঁঝরিটা দিয়েছি, গামলা ঝাঁঝরি, যাতে পিঠে ভাবায় আর কি। তো এটাতে আমি তেঁতুলগুলো ভাপিয়ে নেব। তোমরা কে কীভাবে আচার করো আমি তো জানি না, আমি এইভাবেই করি তেঁতুলের আচার। তো দারুণ টেস্ট হয়। আমি আগে 2 বছর আগে করেছিলাম সেই তেঁতুলের আচার, এখনও মানে এই বছর শেষ হলো, আবারও করে রাখছি। আমার বেশ ভালো লাগে তেঁতুলের আচার, এই সময় নয়, বর্ষাকালে বা গরমের সময় খেতে বের করে। তো তার জন্য এখন আমি করে রাখবো। তো দেখো তেঁতুলটাকে আমি এইভাবে ভাপিয়ে নিচ্ছি, যেহেতু শুকিয়ে শক্ত মতো হয়ে গেছিলো। অনেকে অন্যরকমভাবে হয়তো করে, কিন্তু আমি এইভাবেই করি। তো দেখো তেঁতুলটাকে আমি ভাপিয়ে নিচ্ছি, মানে ওই যে ঝাঁঝরি করে অনেকক্ষণ বেশ জাল দিয়েছিলাম উনুনে। তারপর ভাপিয়ে গিয়ে তেঁতুলটা বেশ প্রায় নরম হয়ে যাবে, মানে যে শক্ত ভাবটা ছিল সেটাকে নরম নরম হবে। তারপর আমি লবণ ছড়িয়ে দেব, লবণ ছড়িয়ে দিয়ে ভাপিয়ে নেব। লবণ ছড়িয়ে দিয়ে একটু মানে এদিক ওদিক করে নেব, যাতে লবণটা সব তেঁতুলের গায়ে লাগে আর কি। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, বেশ ভালো লাগবে। আর যদি কোনো নতুন বন্ধু ভিডিওটা দেখে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ফেসবুক থেকে দেখলে ফলো করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো তারপর ভাপানো হয়ে গেছে। তারপর দেখো আমি কড়াইতে পরিমাণ মতো গ্লাস 2 জল দিয়েছি, 2 গ্লাস জল দিয়েছি। এখানে তেঁতুলটাতে লবণ মাখিয়ে এই যে রেখে দিয়েছি। তো 2 গ্লাস জল দেওয়ার পর ওখানটাতে আমি চিনি দিয়ে দেবো। 500 চিনি দিয়েছিলাম, যাতে তেঁতুলটা একটু মিষ্টি তেঁতুল ছিল, তো তার জন্য আমি 500 মতো চিনি দিয়েছি। তার সঙ্গে একটু হলুদ দিয়েছিলাম। তো দেওয়ার পর দেখো তেঁতুলটা আমি ঢেলে দিয়েছি সেই মিষ্টির জলে। তারপর আমি আস্তে একদম নুনটা পুরো নিভিয়ে দিয়েছি বলতে পারো। তো তার মধ্যে যে আগুনটা ছিল, এই আগুনেই তেঁতুল আচারটা হয়ে যাবে আর কি। যেহেতু পরিমাণ জলটা বেশি দিইনি, জলটা বেশ মানে 2 গ্লাস দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। হলুদ দিয়েছি সামান্য, তারপর তেঁতুলটা দিয়েছি। তারপর আমি মশলা বানাবো, ওদিকে মৌরি, ধনে, তারপর তোমার হচ্ছে কি যা